বাংলা ছবি প্রযোজনায় প্রিয়াঙ্কা চোপড়া তো এখন আনন্দে ভেসে যাওয়ার সময়। মাত্র কয়েকদিন আগেই মার্কিন একটি ওয়েবসাইটে জরিপে দ্বিতীয় সেরা সুন্দরী হয়েছেন তিনি। সপ্তাহ না পেরোতেই পেলেন আরও একটি সুসংবাদ। প্রিয়াঙ্কা প্রযোজিত প্রথম ছবি ভেন্টিলেটর এবার ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। মারাঠি এই ছবির এ বছর সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা শব্দ মিশ্রণ বিভাগে পুরস্কার পেয়েছে। প্রিয়াঙ্কা এবার তার প্রতিষ্ঠান পার্পেল প্যাবলস পিকচার্স থেকে দুটি বাংলা ছবি প্রযোজনা করবেন বলে শোনা যাচ্ছে। ছবি দুটির নাম বৃষ্টির অপেক্ষায় ও বাস স্টপে কেউ নেই। তবে ছবিগুলো সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে ছবি দুটিতে কলকাতার শিল্পীদের পাশাপাশি বলিউডের কয়েকজন বাঙালি অভিনয়শিল্পী থাকবেন। এ বিষয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও তার মা মধু চোপড়ার বক্তব্য জানা গেছে। মধু চোপড়া বলেন, প্রিয়াঙ্কা বরাবরই দর্শকদের ভালো গল্পের ছবি উপহার দিতে চেয়েছে। আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কিন্তু বৈশ্বিক আবেদনও আছে। এমন গল্পের ছবি নির্মাণেও সে খুব আগ্রহী। প্রিয়াঙ্কার বাংলা ছবি নির্মাণের ব্যাপারে তার মা বলেন, বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর প্রিয়াঙ্কা এদিকে তার মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকোর শুটিং শেষ করেই বেওয়াচ ছবির প্রচারণায় বের হবেন। হলিউডের এই ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা মে মাসের ২৬ তারিখ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।